আসসালামু আলাইকুম। গত রাতের গল্প। 1:52 আমার শোরুমের সামনে একটা রিক্সা এসে দাঁড়ায়, যেখানে কালো শার্ট পরা একটা ছেলে এবং হলুদ টি শার্ট পরা একটা রিক্সা চালক এবং ভিতরে আরো দুজন আছে রিক্সার মধ্যে, মানে টোটাল 4 জন দাঁড়াচ্ছে। এবং পেছন থেকে আমার শোরুমের পেছনের থাই গ্লাস তারা চুরি করে নিয়ে যায়। সো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, সবাই একটু সাবধান থাকবেন। যদি আসলে কি করার আছে, রাতের 1টা 1:30টার সময় যদি এরকম কাজ হয়। আর একটা বিষয়, যে মানুষজন কেউ কেউ কিছু বলতে যাবে, যদি একজন দেখে যায়, তারা কিন্তু 4 জন, আপনি চাইলেও কিন্তু কিছু করা সম্ভব না, হয়তো আপনাকে স্টেপ করতে পারে, আপনার সব কিছু রেখে দিতে পারে, এরকমও কিন্তু ঘটনা ঘটতে পারে। সো একটু সাবধান থাকবেন, বুঝে শুনে যদি আওয়াজ তুলতেও চান, একটু দূর থেকে আওয়াজটা তোলা উচিত। সো দেখেন কত সুন্দর করে আমার একটা জিনিস তারা নষ্ট করে নিয়ে যায়, মানে আমার থাই গ্লাস। রিক্সায় আরও দুজন রয়েছে, টোটাল 4 জন। এরা সংঘবদ্ধ একটা চক্র, এরা কিন্তু চুরি করছে, এরা কিন্তু ডাকাতি করার মতো সক্ষমতা রাখে বলে আমার ধারণা। এরা এখনই কাজটা করতো, কিন্তু একটা ওই যে হাইস গাড়িটা সামনে দাঁড়ানোর কারণে তারা একটু অপেক্ষা করছে। হ্যাঁ, আমার শোরুমের সামনে রিক্সা রেখে আমার শোরুমেরই গ্লাস খুলে নিয়ে চলে গেল তারা। সো এই যে গাড়িটা চলে যাচ্ছে এখনই, কিন্তু তারা তাদের মধ্যে না, মানে এই যে কালো যে পোশাক পরা ছেলেটা, জিন্স প্যান্ট পরা, সেই কিন্তু মূলত কাজটা করে, আর তারা হচ্ছে সঙ্গ সাথী। তারা হচ্ছে গিয়ে চারপাশটা দেখছে এবং যাতে দ্রুত কাজটা করতে পারে সেই ব্যবস্থাটাই তারা করে থাকে, এবং থাই গ্লাসটা নিয়ে যাতে দ্রুত ত্যাগ করতে পারে। সো সে ডানে যাবে, কিন্তু বামের থেকে ঘুরে একটু আরেকটু রেকি করে আসছে, দেখছে কোনো ধরনের আগে পরে কেউ আছে কিনা বা কোনো সমস্যা হতে পারে কিনা। সো খুব দ্রুত তারা এই কাজটি করে ফেলবে। দেখতেই পাচ্ছেন আমার শোরুমের সামনে গাড়ি, মানে রিক্সাটা রেখে তারা দেখছে আমার শোরুম থেকে এই গ্লাস খোলার ব্যবস্থা করছে। এখন ওদিকে যায়নি, তবে এখনই যাবে সে। খুব কম সময়ের ভিতরে কাজটা করে সে। এবং এই ধরনের মানুষ একটু যদি চিনে থাকেন, অবশ্যই সাবধান হবেন এবং এদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আসলে উচিত না এই ধরনের কাজ করে। কিন্তু বড় কিছু তারা করে ফেলতে পারে, সাহস বৃদ্ধি পেতে পেতে অনেক বড় কিছু করে ফেলতে পারে। এই যে সে এবার কিন্তু চলে গেল আমার শোরুমের পাশে যে জানালা আছে, সেখান থেকে সে থাই গ্লাসগুলো খুলবার জন্য সে চলে গেছে ওই পাশটাতে। সো দেখা যাক এখন সে, দেখেন আপনারা সবাই দেখেন কিভাবে সে থাই গ্লাসটা খুব কম সময়ের ভিতরে তিনটা থাই গ্লাস নিয়ে সে কিভাবে তারা পালালো। এই ধরনের চোর কিন্তু খুবই সমস্যা, বুঝছেন, মানে আমাদের বলছে না মোহাম্মদপুরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সো মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটেই একদম আমার শোরুমটা, এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, বিষয়টা খুবই বেদনাদায়ক। আজকে আমার এতটুকু গেছে, আপনার আরও অনেক বড় কিছু যেতেই পারে। সো সে এবার কিন্তু সব কিছু মোটামুটি খুলে ফেলছে, সব কিছু ঠিকঠাক, এখন মোটামুটি দেখছে, বলতে আসছে যে হ্যাঁ ডান, আমি সব কিছু করছি, তোমরা রেডি হও, আমরা কিন্তু এখনই বেরোবো। সো এর মাঝখানে আবার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে দেখা যাক যে ওই একটা গাড়ি আসার কথা ছিল, গাড়িটা আসছে কিনা এখনো বোঝা যাচ্ছে না। সো যাই হোক, তারা আবার পরিকল্পনা করছে, কথাবার্তা বলছে, এবং আবার সে এই পাশ থেকে যাওয়ার চেষ্টা করছে গাড়িটার কারণ, নাহলে এখানে একটা থাই গ্লাস ছিল, এটাও কিন্তু সে খুলে নিয়ে যেত। হ্যাঁ, এটা খুব সুন্দর থাই গ্লাস, তার জন্য ভালো হতো, কিন্তু এই গাড়িটার কারণে সে আসলে ওভাবে সেই কাজটা করতে পারে নাই। তো এইখানে 3 জন অপেক্ষা করছে, আর পেছন দিকে সে তো তার কাজ চালানোর জন্য সে গেলই, এখান থেকে গ্রিন সিগন্যাল নিয়ে গেল বা দিয়ে গেল যে তোমরা রেডি হও, আমরা কিন্তু হয়ে গেছে কাজ। সো এবার পেছনের দিকে যাই, এই যে দেখেন, এই একদম কর্নারে দেখেন, এখান থেকে সে আস্তে আস্তে করে কিন্তু এই যে গ্লাসটা খুলে ফেলছে, একটা গ্লাস সে নিয়ে যাচ্ছে, সেটাও আমি আপনাদেরকে পরে একটু দেখাচ্ছি কোথায় গিয়ে কীভাবে নিয়ে রাখছে। এরপরে এই যে আরেকটাও খুলে ফেলছে, খুব সহজে এই যে নিয়ে গেল, দুইটা নিয়ে গেছে, সে আবার আসবে, আরেকটা আসবে। সে দেখেন, সে দুইটা রেখে আসছে ওই রিক্সাতে, এবং সে এখনই আসবে তৃতীয়টা নেবার জন্য। দেখা যাক, দেখেন আপনারাই দেখেন, মানে কত সহজে এই বিষয়গুলো ঘটছে। এবং খুব সাধারণভাবে সে কাজটা করছে, খুব যে আহামরি তার খুব বেশি কষ্ট করতে হয়েছে বিষয়টা না, এবং সেটা দিয়ে খুব বেশি যে বিক্রি করতে পারবে তাও কিন্তু না। হ্যাঁ, এই যে দেখেন, দুইটা থাই গ্লাস রেখে তৃতীয় নাম্বার থাই গ্লাসটা নেওয়ার জন্য সে আসছে, জিন্স প্যান্ট পরা এবং কালো একটা শার্ট তার গায়ে আছে, ছিপছিপে দেহ,
গায়ের রং শ্যামলা টাইপের হতে পারে, কালো ও জুতা না সাদা জুতা এই যে নিয়ে এই যে দৌড় দিল। এইবার এইখান থেকে দেখেন সে এই যে এরা অপেক্ষা করছিল তো, এই যে দেখেন প্রথম যে থাই গ্লাসটা আনছে সেটা দেখালাম, দেখেন দৌড়ে দৌড়ে আসতেছে, এই যে একটা নিয়ে রাখলো, আবার সে যাচ্ছে, আবার সে যাচ্ছে গিয়ে, এবং এরা কিন্তু এটাকে আবার এমনভাবে ঢেকেছে মানে বৃষ্টি পড়ছে এরকম একটা বিষয়। দেখেন দ্বিতীয়টাও নিয়ে রাখলো, এবার সে ওই যে তৃতীয়টা যে একটু সময় লাগলো যেটা আমাদেরকে দেখলাম যে সেটাই কিন্তু সে নিয়ে মাত্র 5-7 মিনিটের মধ্যেই সকল ঘটনা ঘটানো শেষ এবং তারা এই স্থানটা ত্যাগ করবে এখনই। দেখেন ওরা রেডি হয়ে আছে, এখন তৃতীয়টার জন্য তাকিয়ে আছে তীর্থের কাকের মতো, কতক্ষণে আসে কতক্ষণ আসে, তাদের ভিতরে অনেক উত্তেজনা কাজ করছে মনে হয়। হ্যাঁ এই দেখেন সে তার মুখ টুক ঢেকে খুব একদম করছে, কিন্তু যা রেকর্ড করা তা তো হয়েই গেছে, আসলে কিছু করার নাই। এই দেখেন শেষ, বুম, আমার শোরুমের 3টা থাই গ্লাস নিয়ে পালালো।